হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলে ভালো আছো। আজকে আমরা বলবো কবুতর পালনে কি কি সুবিধা ও অসুবিধা থাকে সেগুলো আমরা বলবো। ততক্ষণ ভিডিওটি সঙ্গেই থাকবে তোমরা। অনেকেই শখের বশে কবুতর পালন করেন। এছাড়া আমাদের দেশের অনেক বাণিজ্যিকভাবেও কবুতর পালন করা হয়ে থাকে। বিশেষ করে বেকারত্ব দূর করতে কবুতর পালন ব্যাপক ভূমিকা পালন করতে বেশি জায়গাও প্রয়োজন হয় না কবুতরের জন্য। অন্যদিকে কম খরচে অল্প সময়ে বাচ্চা পাওয়া যায়, বাজারে দামও বেশি। কবুতর পালনে অনেক লাভজনক একটি ব্যবসা, তার জন্য বাড়তি কোনো জ্ঞানের প্রয়োজন হয় না। কবুতরের বিভিন্ন জাত রয়েছে, বলা হয় পৃথিবীতে ৬০০ জাতের কবুতর রয়েছে। জ্বালানি কবুতর উন্নত জাতের দেশি কবুতর। আমাদের দেশে শখের বশে সিরাজি, ময়ূরপঙ্খী, গিরিবাজ কবুতর পছন্দ করে বেশি পালন করতে। আর গিরিবাজ কবুতর উড়ন্ত অবস্থায় ডিগবাজিকে মানুষের নজর কাড়ে। কবুতরের জন্য ঘর তৈরি পদ্ধতি আগে জেনে নিতে হবে। ক্ষতিকর প্রাণী ও পাখি যাতে কবুতরকে খেয়ে ফেলতে না পারে সেদিকে লক্ষ্য রাখতে হবে। এজন্য কবুতরের ঘর একটু উঁচু জায়গায় এবং শক্ত করে তৈরি করতে হবে। হালকা কাঠ, বাঁশ ও বাঁশের চাটাই, শন, পলিথিন, খড় ইত্যাদি সহজলভ্য উপকরণ দিয়ে কবুতরের ঘর বানানো যায়। সহজভাবে বাড়িতে তৈরি করতে পারে নিজেই। একটু উঁচুতে দিলে কবুতরের অন্যান্য পশু পাখি থেকে আক্রমণ থেকে একটু দূরে থাকে। কবুতরের জোড়া দিতে গেলে একটি পুরুষ কবুতর ও একটি মহিলা কবুতর লাগবে। আর কবুতরের ঘর তৈরির সঠিক মাপ আপনাকে জানতে হবে। কবুতরের জন্য 1 বর্গ ফুট করে ঘর করলে হলেই চলে। একই সঙ্গে একই জায়গায় কবুতরের ঘর কয়েক তলা করা যেতে পারে। এতে খরচও বাঁচে। 1 বর্গ ফুট মাপের পরিমাণ হচ্ছে সামনে 5 থেকে 6 ইঞ্চি বারান্দা অবশ্যই রাখতে হবে, যাতে কবুতর সহজে দূর থেকে উড়ে এসে আশ্রয় নিতে পারে এবং বসে তাদের সেখানে বিশ্রাম নিতে পারে। কবুতরের খোপের দরজার পরিমাণ রাখতে হবে হচ্ছে 4 ইঞ্চি বাই 4 ইঞ্চি। অন্যান্য পশু পাখির মতো কবুতরের ঘর প্রতিদিন পরিষ্কার করা লাগে না। মাসে 1 থেকে 2 বার পরিষ্কার করলেই চলে, যাতে কোনো ব্যাকটেরিয়া না জন্মে। ওদের পায়খানা এবং মল থেকে কিন্তু প্রচুর পরিমাণে গন্ধ বের হয় বাচ্চা হওয়ার পরে। এজন্য কবুতরের ঘরটা খুব সুন্দর করে পরিষ্কার করতে হবে মাসে 1 থেকে 2 বার। এটা অবশ্যই মনে রাখতে হবে যারা কবুতর পালন করেন তাদের জন্য। কবুতর পালন করতে গেলে কবুতরকে অবশ্যই খাবার দিতে হবে। কী ধরনের খাবার আপনারা দেবেন? কবুতর সাধারণত জোয়ার, ভুট্টা, ধান, চাল, কালাই, কাউন, মটর, খেসারি, সরিষা, গম বিভিন্ন ধরনের খাবার খেয়ে থাকে, শুকনা জাতের খাবার খেয়ে থাকে। এসব খাদ্য প্রতিদিন প্রত্যেকটি কবুতরের জন্য 35 থেকে 60 গ্রাম খাদ্য প্রয়োজন। এছাড়া বাজারেও কিনতে পাওয়া যায় কবুতরের খাবার, তবে সেসব খাদ্যে 15% থেকে 16% আমিষের নিশ্চয়তা থাকতে হবে। প্রতি ঘরের সামনে নিয়ম করে খাবার রেখে দিতে পারলে আপনার বিকালে এবং সকালে দিতে পারলে কবুতর কিন্তু খুব সহজভাবে খাবার খেয়ে নেবে। দেখুন, আমি যে খাবারগুলো দিয়ে থাকি, সিড মিক্স খাবার বাজারে আমি দিয়ে থাকি, ওই খাবারগুলো আপনারাও দিতে পারেন। এই খাবারগুলো দিলে ওদের শরীরে প্রচুর পরিমাণে পুষ্টি এবং আমিষের চাহিদা পূরণ হয়। কবুতর পালন করতে গেলে কবুতরের খুব বেশি একটা রোগ যে হয় সেটা না। কবুতরের যেসব রোগগুলো হয় সেগুলো হলো বসন্ত, কলেরা, রক্ত আমাশা যাকে বলা হয়, ককসিডিওসিস, আরও আক্রমণ করতে পারে কৃমি। সবচেয়ে বেশি আক্রমণ করে হচ্ছে কৃমি, বসন্ত এবং ঠান্ডা। এদিকে কবুতর পালন করতে কিন্তু আপনাদের লক্ষ্য রাখতে হবে। কবুতরের বসন্ত কিন্তু একটা খুব মারাত্মক একটা জিনিস। বসন্ত হলে কিন্তু কবুতরের মুখের ভিতরে একটু পোলা ফোড়া উঠে। এগুলো কিন্তু কবুতরের জন্য খুব মারাত্মক একটা অসুখ। আর এই অসুখ নিরাময় করতে গেলে কিন্তু বেশি কিছু করা লাগে না। অল্প কিছু টাকা খরচ করলে, 5-10 টাকা খরচ করলে কিন্তু কবুতর ভালো হয়ে যায়। দেখেন আমার কবুতরগুলো কত সচ্ছল এবং সচ্ছলভাবে আছে। আমি কী ধরনের খাবার ওদেরকে খাওয়াই ভিডিওর মাধ্যমে আপনাদের সবাইকে দেখিয়ে দিচ্ছি। আর ভিডিওটা দেখে যদি ভালো লেগে থাকে অবশ্যই সঙ্গে থাকবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।